আপনারা উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত দিছেন যে মেইন রাস্তাটা তো ফাঁকা হয়ে গেছে গা, আমরা রাস্তাটা চেয়ারম্যানের বরাবর গিয়া সামনের ফাইল ফাঁকা গেছে, উত্তর ফাইল সোলিং ঢুকছে মনে করেন আর কি। তো আপনারা কইছেন যে এই রাস্তাটা ফাঁকা হইলে আমরা লাগিয়া ভালো হয়, চেয়ারম্যান সাহেব যেহেতু আছে রাস্তাটা ফাঁকার একটা লাইন করণ যায়নি। তো গিয়া সেটা চেয়ারম্যান সাহেবের ধরছে পরে চেয়ারম্যান সাহেব কয়টা কাগজ দেয়, তো কাগজ লয়ে আইসে পরে মন্ত্রী সাহেবের বরাবর একটা দরখাস্ত দে, আর দরখাস্তটার ভিতরে কেমনে লেখলে ভালো হইব এইটা আবার চেয়ারম্যান সাহেব শিখাই দিছে। তোরা ক যে আমরা এমপি সাহেব মন্ত্রী সাহেব আমরা আপনাদের সবসময় প্রশংসা করি, আপনারা গত বছর ভোটের সময় আমরা আপনাদের ভোট দিছি, আপনি দেখছেন না ফাঁকা মার্কার ভোট পাইছে কয়টা, সবটি তো আপনি পাইছেন, আপনারা আমরা এই ভোট দিছি, সুতরাং আপনি এমপি হইছেন, আপনি আর পরে আল্লাহ আপনাদের মন্ত্রী বানাইছে, সুতরাং আমরা আপনার গুণমুগ্ধ। আকসিনা কেন্দ্রের ভিতরে আপনি ফার্স্ট হইছেন, ফার্স্ট যেমন তেমন ফার্স্ট না, অনেক ভোটের ব্যবধানে আপনি ফার্স্ট হইছেন, সুতরাং আকসিনার মানুষ আপনাকে বড়ই মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনি ছাড়া তারা অন্য কেউ নেতা মানে না, আপনি আমরার একমাত্র নেতা, সুতরাং আপনি আমরার এই রাস্তাটা করে দিবেন। এই কথাটি শিখাই দিছে চেয়ারম্যানে, কাগজও লেখছেন আপনি, এমপি এই মন্ত্রী সাহেবে দরখাস্ত দেখে কিতা জানি লক্ষ্য লইছে, চেয়ারম্যান সাহেব কই ফইরাছেন না কিতা লেখছে, ফইরাছে কয় আরে বাপরে করছে কিতা রে, তুমি এই বুদ্ধি শিখাই দিছ। এই কায়দার কথা তারা হিকছে কখনো, সুবহানাল্লাহ কয় না রে, এই কায়দার কথা তারা তেমন কলজাটা বেড়ে একটা লিখে দিচ্ছে, ঘটনাটা কিতা লারা পড়াইলেছে ভিতর রাস্তা দিয়াতে, সুবহানাল্লাহ কইতেন না কে রে, দরখাস্তটা পছন্দ হইছে, আল্লাহ কয় আরে আকসিনার মানুষ দুনিয়ার বেহতাইরা মুসলমান, তোরা তো গত শুক্রবারে কিতা দিয়া ভাত খাইছ, তোরারে জিগাইলে এইটাও কইতে পারচ্ছা, তারে জিগাইছে হুজুরে কি দিয়া ভাত খাইছ, তে উঠতে দিছে দৌড়, দৌড় দিয়া বউরে গা জিগাই কি দিয়া ভাত খাইছিলাম, এটা লইয়া বইয়া রইছি, ঘুমুর করে কিল দিয়াতে বাইচাইয়া বইয়া রইছি, বেডির বুয়ে ফিরে ধরে রইছে, বেডি সিট্টুই রইছে, ওমইটা কিতা হ্যাঁ কি দিয়ে ভাত খাইছি মনে রাখতে পারছা, তো হেবিডি মনে রাখতে পারছো না, তুমিও তো পারছো না, তো হেবিডির তুমি গুমুর করে কিল দিছো, তোমার তো মুরান দরকার দইয়া একটা বউ ভাই মনটা যা ধরে তাই করে কাক্কের করে কি চালা বেরিয়ে সুইটা সেটা অনেক আগে তো বেরিয়ে সহ্য করছে, অন সুইটা সেটা হইয়া শরীর দুর্বল হয়ে গেছে কেন, নিজে পারে না হেইডার খবর নাই, বউয়ে পারে না গেলে হেইডার বালা পারে বালা আমরা তারা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে আসেনি, আল্লাহ করে তোরা যে আমার কাছে দরখাস্ত দিবি, দরখাস্তটা কেমনে লেখলে আমি খুশি হইয়াম এটা আমি না জানি, তো তোরা আমারে দরখাস্ত দে। তো নবীজি জিজ্ঞেস আল্লাহ দরখাস্তটা কেমনে লেখলে ভালো হইব, তখন আল্লাহ নিজে না কইয়া জিবরাইল রে পাঠাইছে, কই জিবরাইল তুমি গিয়া কইয়াইও আমার নবীর উম্মতেরা কেমনে দরখাস্ত দিলে আমি খুশি হইয়া, তো নবীজিরে দিয়া জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমরারে হিয়াই দিছে, আমরা এই দরখাস্ত আল্লাহর কাছে দিছি। দরখাস্তটা আবার দিয়া লাগবেন নাকি, আবার দিবেন তো সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম, যারা পারেন সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কইতেন না, দেখছেন দরখাস্তের ভাষাটি খেয়াল করছেন নি, আমার দিকে ঘুরে বল, দরখাস্তের ভাষাটি খেয়াল করছেন নি, কি কথাটি কইছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কইতাছি আল্লাহ। আপনি কি মনে করছেন আমরা যাত্রার প্রশংসা করি, আমরা আকসিরার মানুষের বেহতান মনে করছেন? আমরা বেড়াই দেখলে খালি পিছি দিয়ে দৌড় দেই না, আমরা আকিস বিড়ি খাওয়াইয়া স্লোগান দেওয়ান যায় না, চা খাওয়াইয়া আকসিনাতে কসবা নেওয়ান যায় না, আমরা যা করি বুঝে করি, ঠিক কিনা কয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ আমরা কেউর প্রশংসা করি না,
আমরা প্রশংসা করি না মানুষ না, আমরা একমাত্র প্রশংসা করি আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যে আল্লাহ সমস্ত জগতের রব। আপনি হে আল্লাহ, আপনি যেমন তেমন আল্লাহ না, মানুষে কিতা চিনছে জানি না, আমরা আপনারে চিনছি, সমস্ত জগতের রব আপনি। রব কারে কয়? অভিধানে অভিধানে এই রবের একটা ব্যাখ্যা দিছে, কয় সব শব্দের একটা অর্থ আছে। যেমন আপনারে কইলাম আমি, আমি মানে আমি, তুমি, তুমি মানে তুমি, ঘড়ি, ঘড়ি মানে ঘড়ি, মোবাইল মানে মোবাইল। এখন রব মানে রব না। এক কথা আপনি যদি কোন বাংলায় হুজুর রব কারে কয়, আপনি যদি কোন সৃষ্টিকর্তা কইছে না, পালন কর্তা কইছে না, রিজিক দাতা কইছে না, বৃষ্টি দাতা হয় নাই, এই রোদ দিউন না কইছে না, সূর্যের মালিক হয় নাই, কত রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার, সিহন কথা খুব মন দিয়ে শুনে, বান্দার যা দরকার, বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না, দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো জিনিস চাওয়ার আগে ওই বান্দারে দিয়ে দেন, তিনি হইলেন রব। আপনি নিজেও জানেন না ব্যাগের দরকার, আপনি বেড়াইতের মতো কথা কথা উত্তর হইছেন, রাইতের বাজে আড়াইটা, আল্লাহ মিকেল রেখে মিকেল রাস্তাঘাটের ভিতরে বালু ধুলা বালু হয়ে গেছে গা, ফসল ফাইটটা মরে গেছে, কবে ইরিধান লাগাইছে, মেশিন দিয়েও ডিপ মেশিন দিয়েও পানি উঠে না, মিকেল রে ফসল দি মাইল গেলে আবার বান্দারা খাইবো গীতা, তুই একটা কাম কর, হগলে হইতা সরছে, রাস্তাঘাটও কেউ নাই, লাকড়ি টাকড়ি ঘর নিছে গা, লাকড়িও বিজতো না, গরু ছাগলও ঘরের ভিতরে, মানুষও ঘরের ভিতরে, তারা ঘুমের তো উঠটা যেন দেহে বালুডি মজ্জা রইছে, ক্ষেতের পানি ক্ষেতের ফাড়া মজ্জা রইছে, মাশাআল্লাহ গাছটি লোক লুক কইয়া রইছে, আমার বান্দার বৃষ্টির দরকার, তুই এই মুহূর্তে বৃষ্টি দিয়া আমার এই তপ্ত জমিন শুদ্ধ করে দে। সুবহানাল্লাহ। আপনি কইছেনও না, আপনি জানেনও না, হুতনের আগেও আপনি টের পাইছেন না, আপনি দেখছেন লেল্লিরা বাতাস আইতে আছে, কিচ্ছু বুঝছেন না, কোন নমুনা টমুনা নাই, কিন্তু হুত্যা ঘুমের ভিতরে আটকা দেখেন টিনের চালো ঝমঝমি দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠছেন, খেতাড়া বাইরে রইছে, খেতাড়া দৌড় দিয়ে ভিতরে আনছেন, নিজের উপরেও কয় ফড়া পড়ছে, কতক্ষণের ভিতরে দেখেন মাশাআল্লাহ ঘরের চাল ভিজছে, উল্লা ভিজছে, উডান ভিজছে, রাস্তার বালু বেড়াইয়া ভিজা, ফাড়া বেড়াইয়া মজ্জা, আপনার জমিনের ফসল কি সুন্দর হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। আপনি দরখাস্তটা কত কায়দা কইরা দিছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি হইলেন রব, আপনি হলেন লালনকারী, আপনি হলেন পালনকারী, আপনি হলেন জীবনদাতা, আপনি হলেন বিধানদাতা, আপনি হলেন রিজিক দাতা, আপনি হলেন হায়াত দাতা, আপনি হলেন মউত দাতা, মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম, যিনি দিয়ে দেবেন তিনি হইলেন রব, বলো সুবহানাল্লাহ। আবার আমরা কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে কইছি আল্লাহ আপনি তো শুধু রব্বুল আলামিন না, আপনি রহমান, আপনি রাহিম, আপনি অতি দয়ালু, কলজারা বড় আপনার মায়া, সুবহানাল্লাহ কইতেন না, আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই যে আমি যা করছি কিয়ামতের দিন, ওই দিনের হইলে আপনি মালিক, আর কেউ না, সেদিন কোনো সুপারিশকারী চলবে না, সেই দিন কোনো অ্যাডভোকেট নাই, মার্ডার কেসের আসামি মার্ডার ওই আসামির ফাঁসি হয়ে যাবে, গুনাহগার বান্দার হিসাব নিকাশের পরে জাহান্নাম হয়ে যাবে। ইয়াকা না'বুদু, মনে কইরেন না আমরা যেহেন মন্দিরে হেন সেজদা দেই, আমরা যারে মন্দির তারে সেজদা দেই না, আমরা মাজারও সেজদা দেই না, ফিরের ফাও সেজদা দেই না, ফিরের ফাও সুমাই না, বুইড়া আঙ্গুল সুই না, গোসলের পানি খাই না, ঠিক কিনা?